ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্তে জোরালো অভিযান শুরু হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। অন্যদিকে দেশব্যাপী পৃথক এক অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্য আটকের পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। মহারাষ্ট্র পুলিশ সোমবার জানিয়েছে, গত 2 দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 8 বাংলাদেশিকে। পুলিশ সূত্রে জানা গেছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনি ও রবিবার অভিযানে নামে। কালহার এবং কোন গাঁওতে তল্লাশি চালানো হয়। এরপর এক নারীসহ মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবারই বয়স 22 থেকে 42 বছরের মধ্যে। পুলিশকে তারা ভারতে থাকার জন্য কোনো বৈধ নথি দেখাতে পারেনি। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোমবার 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কেরালায় ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কর্মচারীদের মজুরি কিছুটা বেশি হওয়ায় কাজের প্রলোভন দেখিয়ে মাঝে মধ্যেই সেখানে অবৈধভাবে বাংলাদেশিদের নিয়ে আসার অভিযোগ রয়েছে। সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তারের পর অবৈধ বাংলাদেশিদের শনাক্তকরণে সতর্ক অবস্থান নিয়েছে কেরালা রাজ্য সরকার। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, সে রাজ্য থেকে 6 অবৈধ বাংলাদেশিকে আটকানো হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ রয়েছে। এদিন এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা লেখেন, আসামে অবৈধ অনুপ্রবেশে কোনো রেয়াত করা হবে না। অনুপ্রবেশে প্রচেষ্টার ওপর কড়া নজর রাখছে আসাম পুলিশ। 6 জন বাংলাদেশিকে ধরে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের 2 বিধানসভায় 2টি আলাদা ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল 2 জঙ্গি। দুজনেই বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। একজনের নাম মোহাম্মদ সাদ রাডি। মুর্শিদাবাদের 2 বিধানসভা হরিহরপাড়া এবং নওদায় ভোটার লিস্টে নাম তোলে সে, এমনকি বানিয়ে ফেলেছিল পাসপোর্টও। গত জুলাই-আগস্টে বাংলাদেশ ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠলে দুদেশের সীমান্তে নজরদারি বাড়ায় বিএসএফ, বিজিবি। বিএসএফ জানায়, আগস্ট মাস থেকে এখন পর্যন্ত 170 জনেরও বেশি অনুপ্রবেশকারীকে আসামে আটকানো হয়েছে। তাদের অধিকাংশকে সীমান্ত থেকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।